প্রতিবাদী বিক্ষোভ মিছিলের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা ইব্রাহিম খলিল নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মা'দিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজিরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর পালাক্রমে 17 মাস যাবৎ তারা নির্বিচারে বোমা হামলা করছে, যার ফলশ্রুতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট সে অনুযায়ী প্রায় 50,000 প্লাস মানুষ শহীদ হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতুল ফেরদাউসের মাকাম অর্জন করেন, বলেন আমিন। সেই সাথে সাথে প্রায় 100 লক্ষ মানুষ আহত হয়েছে। আমরা আল্লাহর কাছে তাদের শেফার জন্য দোয়া করছি। সেই সাথে সাথে তাদের নিজ ভূমি থেকে প্রায় লাখ লাখ মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছেন। আমরা ইসরায়েলকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, মুসলমান বীরের জাতি, মুসলমানদের ইতিহাস, ওয়াহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তাবুকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আল্লাহর ইতিহাস। মুসলমান কোনদিন দাবে নাই, মুসলমানকে দাবানো সম্ভব নয়। ভাই আমার, 1515 সালের দিকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করেছেন, সেই ইতিহাস আমাদের জানা আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ভারতবর্ষ ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আমরা শাহজালাল খাজা মঈনুদ্দিনের সন্তান, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সন্তান। প্রিয় ভাই আমার, আমরা সোচ্চার মুসলিমদের ইতিহাস গোটা বিশ্বব্যাপী শাসন করার ইতিহাস। আমরা এখন দুর্বলতার পরিচয় দিচ্ছি, মুনাফিকের অবস্থানে আমরা আছি। আমরা প্রতিটি মুসলমানদেরকে বলবো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের ধর্ম আমরা অনুসরণ করি। আমরা আমাদের ধর্ম ছাড়তে নাই, আমরা আমাদের ইসলাম নিয়ে বেঁচে থাকবো। না হয় শুধু গাজার 50,000 কেন, গোটা গাজা নিশ্চয় হয়ে যাবে, তারপর মুসলমান ইমান বিক্রি করবে না। ভাই আমার, আমরা গাজার পক্ষে আছি, সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে তাদের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।